اللهم صل على سيدنا محمد وعلى امام مهدي سيد محبوب خدا رحمت للعالمين وآله وسلم। আমি শুরুতেই যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা রব্বুল ইজ্জতের নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম কদম বসি জানিয়ে যিনি সরায়ে কায়নাত মুবাক্কারে মওজুদাত হযরত আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাপবিত্র নূরের কদম মুবারকে আমি গোলাম লাখ কোটি সালাম কদম বসি জানিয়ে যিনি আমার মহান মুর্শিদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি আদিউল ইমাম সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজানের নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম কদম বুঝি জানিয়ে পাক পাঞ্জাতানের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে পৃথিবীতে আগমনকারী যত নবী ওলি গাউস কদম নূরজামান কবা আখির আফতার আওতাত তামাম বিশ্বের নূরের কদম মুবারকে সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব এবং মহামানবের নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম ও কদম বুঝি পেশ করছি। আমি বলতে চাই, আজকে যে ছাত্রদের মানববন্ধন, এই মানববন্ধনে আমি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। স্মরণ করছি এই দেশ স্বাধীনতার সময় লক্ষ লক্ষ শহীদের, যারা রক্ত দিয়ে জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ শহীদকে আমি স্মরণ করছি। 2 লক্ষ মা বোনদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সহিত, সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, যারা এদেশের বিনিময়ে যাদের জীবন দিয়েছেন, যারা বেঁচে আছেন পঙ্গু হয়ে। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। আমিও ছাত্রদের অভিভাবক, আমার ছাত্ররা এসেছে, ছেলেরা এসেছে। গত কিছুদিন আগে বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে নতুন করে সাজানোর চেষ্টা হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, এতক্ষণ আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের শেষ দিকে, আমি যেহেতু সুফি তত্ত্বের গায়ক, একজন গীতিকার, সুরকার এবং এ বিষয়ে সুফিকে নিয়ে গবেষণা করি, কাজ করি, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই আজকে যে আলোচনা হয়েছে আপনারা পরিষ্কার করবেন। এই দেশে অনেক হলুদ সাংবাদিকের জন্ম হয়েছিল, তারা কিন্তু এখন নেই। আপনারা কিন্তু মানুষের কাছে কাছে যাচ্ছেন, আপনারা এখন যাওয়া বন্ধ করবেন না। যেখানেই অশৃঙ্খলতা হচ্ছে সেখানে আপনারা যাবেন। আমি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু পেয়েছি এবং আমার সবচেয়ে বেশি কষ্ট বেদনা হলো যে আমার মহান মুর্শিদের দরবারেও হামলা হয়েছে, বিভিন্ন দরবারে হামলা হয়েছে। আপনারা জেনে থাকবেন, এই আমরা ভারত উপমহাদেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। আজকে একটা কথা পরিষ্কার করে জানাতে চাই, সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি জানেন যে এই দেশ স্বাধীনতার সময় শুধু সাধারণ মানুষের প্রাণ দেন নাই, এই দেশে যুদ্ধ করেন নাই শুধু সাধারণ মানুষ নয়, এই দেশে যুদ্ধ করেছে ওলি আল্লাহরা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহান সংস্কারক অলিদের সম্রাট, সুফিদের সম্রাট, মহান সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আপনারা কি সেই খবর জানেন? একজন মুক্তিযোদ্ধার দরবারে হামলা হয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এর সংবাদগুলি খুব শক্তিশালীভাবে সাহসিকতার সাথে প্রচার করুন। আর আমি বলতে চাই, বিভিন্ন দরবারে হামলা হয়েছে, আমাদের বাবে বরকত দরবারে গত সপ্তাহে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে হামলা হবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলি তুলে ধরবেন জাতির কাছে। কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে, মেধা না কোটা, আজকে যে ছাত্ররা এখানে দাঁড়িয়েছে তারা কিন্তু মেধা না কোটা বলেছিল। আমি সরকার পক্ষকে বলতে চাই, যারা আন্দোলনের মধ্য দিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারা কিন্তু আবারও দাঁড়াতে পারে। এই দেশের মাজার পন্থীরা থাকবে নাকি লেবাসদারীরা থাকবে? এই দেশে ওলি আল্লাহ ভক্ত থাকবে নাকি ওলি আল্লাহদের শত্রুরা থাকবে? আমি আপনাদেরকে বলতে চাই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তার কোরআনে বলেছেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।
আবার হাদিস শরীফ আছে তাদের বলি আল্লাহ রহমত, তাদের কোনো মরণ নেই, তারা মরে না। তাই তরিকতপন্থী ভাইদেরকে এক শ্রেণীর লেবাসদারি মৌলবাদীরা বলে আমরা নাকি মাজার পূজারি। আসুন সেখান থেকে আমি আপনাদেরকে সুরে সুরে একটি গানের মধ্য দিয়ে